তুমি কি এমন কাউকে দেখেছো যার চোখের দিকে তাকিয়েই তোমার মনে হয়েছে তুমি ধরা পড়ে গেছো? মুখে হাসি, স্পষ্ট ভাষা, তবু যেন সে সব বুঝে ফেলেছে। হ্যাঁ, আমিও সেরকম একজন মানুষ। আমি অনুমান করি না, আমি অনুভব করি। অনেকেই ভাবে এমপ্যাথি মানে অতি সংবেদনশীল, সিনেমা দেখে কাঁদে, ভিড়ে অস্থির হয়ে যায়, মনে হয় কি মিষ্টি ব্যাখ্যা। কিন্তু আসল সত্যটা অনেক গভীর। আমি কোনো জায়গায় ঢুকলেও মানুষের না বলা কথাগুলো বুঝতে পেরে যাই। তোমার অহংকার, তোমার গোপন কষ্ট, তোমার লুকোনো ক্ষোভ, সবই হয়তো আমার শরীরে ঢুকে পড়ে চুপি চুপি। তুমি বাইরে থেকে যতই নিজেকে গুছিয়ে রাখো, তোমার ভেতরের নীরব ভাঙনের শব্দ কারোর মধ্যে বেজে উঠবেই, আর সে সেটা কাঁধে তুলে নেবে তার অজান্তেই। তবে হ্যাঁ, সে বা আমি হয়তো কারোর আবর্জনার ডাস্টবিন না। আমি এখানে কারোর আবেগের বোঝা বইতে আসিনি। আমি ওভার রিয়াক্ট করি না। যখন আমার মন জ্বলে ওঠে, আমি তোমার সত্যটা ফেরত পাঠাই, সেটা দৃঢ়, খাঁটি এবং অনাড়ম্বর। তুমি হয়তো ভাবতে পারো যে আমি রুড, কিন্তু না, আমি শুধু তোমাকে নিজের মুখোমুখি দাঁড় করাই। তাই তুমি অস্বস্তি বোধ করো, ভেতরে ভেতরে বিরক্ত হও। তোমার সমস্যা আমার ভাষা না, তোমার সমস্যা তোমার ভিতরে চাপা পড়া সত্য। তাই তুমি যত নিজেকে লোকাবে, কেউ না কেউ ততই স্পষ্টভাবে তা দেখতে পাবে। তোমার আমি ভালো আছি মুখোশ আমার কাছে হয়তো পাতলা কাগজের মতো। তুমি যতই অভিনয় করো, কারোর না কারোর কাছে তোমার সেই শক্তি ফাঁস হয়ে যাবে। অনেকে ভাবে এমপ্যাথেটিক হওয়া মানে দুর্বল হওয়া। তাদেরকে বলি, এটা একদমই না। এটা শক্তির আরেক নাম। আমরা যুদ্ধ দেখেছি নিজের ভেতরের, আমরা ভালোবাসায় ভেঙে পড়েছি, আবার জোড়াও হয়েছি। তাই জন্য আমরা ভাঙা মন নিয়েও অন্যের আবেগ বুঝি। তাই যখন কেউ বলে তুমি খুব বেশি সিরিয়াস, তুমি অতিরিক্ত রিয়াক্ট করছো, তখন আমি বুঝি তারা নিজেরাই নিজেদের অনুভূতিকে ভয় পায়। এরকম মানুষ হয়তো কাউকে ছোট করতে আসে না। এরকম মানুষেরা অন্য মানুষের মুখোশ খুলে হয়তো সত্যটা দেখানোর চেষ্টা করে, এবং যখন তুমি তাদের পাশাপাশি থাকলে অস্বস্তি বোধ করো, ভেবো না সেটা তারা সৃষ্টি করেছে। তারা হয়তো শুধু আলো জ্বালিয়েছে, বাকি কাজটা করেছে তোমার আত্মা। তাই তুমি যদি ভাবো যে তারা তোমার সবচেয়ে খারাপ দিকটা বের করে আনছে, তবে সেটা তোমার নিজের ভেতরের সেই দিকটাই উঠে আসছে, যেটা তুমি বছরের পর বছর চাপা দিয়ে রেখেছিলে। সে ভয় পায় না তোমার কষ্ট, রাগ, লজ্জা বা হিংসাকে, কারণ তারা হয়তো নিজের অন্ধকারের সঙ্গেই শান্তিতে বাস করতে শিখে গেছে। তাই তোমারটা তাদের কাবু করবে না। তুমি হয়তো তাদেরকে বলতে পারো যে তুমি খুব ইমোশনাল, তুমি জাজমেন্টাল, তুমি একটু বেশি, ইউ আর টু মাচ। তারা এসব উপাধি মাথায় তুলে রাখবে। এইসব মানুষেরা তাদের আলো কমাবে না, যাতে তোমার নিরাপত্তাহীনতাকে আরাম দেওয়া যায়। কারণ এরম মানুষেরা কারোর মুখোশ বইতে রাজি নয়, তারা শুধু আয়না তুলে ধরতে চায়। আর তুমি যদি ভয় পাও, তাহলে সেটার মানে তুমি নিজের সাথেই ঠিক নেই। তুমি এই মানুষদের ভয় পেতে পারো, তুমি পালাতে পারো, তুমি এদেরকে দোষ দিতে পারো, কিন্তু একদিন তুমি নিজের সত্যের সামনে দাঁড়াতে বাধ্য হবে, হয় তাদের উপস্থিতিতে, না হয় একা অন্ধকার ঘরে। তারা তোমার জন্য হয়তো থাকবে সেখানেই দাঁড়িয়ে, অপেক্ষা করবে নির্ভীকভাবে, নির্লজ্জভাবে, এবং তারা অপরাজেয়। কারণ এটাই এমপ্যাথেটিক হওয়ার আসল মানে। এটা বুনো, অসাধারণ এবং আগুনের শক্তি। তুমি হয় সেটাকে গ্রহণ করবে, না হয় সেটার ভয় পেয়ে পালাবে। কিন্তু মনে রাখবে, আয়না কিন্তু কখনো মিথ্যা বলে না।